এটা আমার প্রথম লুক। দ্বিতীয় লুক হচ্ছে কি মা কালীর। তো এইটা কি লুক বলো তো? এটা হচ্ছে কি পার্বতী লুক। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। দেবতাগণ, আমাকে তোমরা অস্ত্র দিয়ে সাহায্য করো। না মানে তোমার পৃথিবীর পাটে দিয়ে যে ভুল কাজ করছে তারপরে অস্ত্র দিয়া সেই ভুল কাজ করে। নমস্কার বন্ধু আর বান্ধবীর ঘর, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সেন্সর ফেল। আজকে দেখতে পাচ্ছ টিয়া কিন্তু ভিডিওর জন্য একদম পুরোপুরি রেডি। আজকে পুরো নতুন লুক, ইউনিক টাইপের একটা লুক তোমরা দেখতেই পাচ্ছ। হ্যাঁ একদম ইউনিক রূপ, এমন রূপ তো রাস্তাঘাটত কাউকে দেখাই যায় না। আজকের ভিডিওতে আমরা এমন ছাপড়ি দেখবো যারা সারা বছর শরম করো আর যে আসলেই মা লক্ষ্মী এইদিকে একটু তাকাও তো, রিলটা ভালো আসবে। বিশ্বাস করো একে দেখার পরে মা লক্ষ্মীও বলবে পৃথিবীতে আসিনি, ভালোই করছি। আজকের ভিডিওতে আমরা এই ছাপড়িগুলোর কিছু কিছু ভিডিও দেখবো আর হালকা করে চাটবো। মনে রেখো, রানী অরুন্ধতী সাম্রাজ্য এটা, এখানে অন্যায়ের কোনো স্থান নেই। हमको सिर्फ फांसी का सजा चाहिए। বলছি তোমার কি পুজো আসলেই দেবদেবীর কথা মনে পড়ে? আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। না না, খুব সুন্দর লাগছে। সিংহটা যদি তোর গায়ের উপরে আসিয়ে ঝাপ্পাইলে হয় তাহলে আরো বেশি সুন্দর লাগলে হয়। না মানে যারা সারা বছর ভক্তি শ্রদ্ধা তো বাদ দাও, সারা বছর পিছন ঝোঁকাতেই ব্যস্ত থাকে, সে আবার বলে মনে রেখো, রানী অরুন্ধতী সাম্রাজ্য এটা, এখানে অন্যায়ের কোনো স্থান নেই। বলছি তোমার ভয় লাগে না? মা তো দেখতে লাগছে যেদিন ধরবে না সেদিন মা প্রথমে তোমার ত্রিনয়ন দিয়ে ধ্বংস করবে, তারপরে অসুরক ত্রিনয়ন দিয়ে ধ্বংস করবে। যদি একবার দুইবার হয় তাও মানা যায়। ইমরে তো শুধু দুর্গাপুজোর শুট করেছে আর আজকে কালী মায়ের শুট করেছে। দেখে দুষ্টু কি কি করেছো তুমি? হে মা কালী, এইগুলো কি দেখি পাস না মা? একটা সময় মানুষ পূজা করছিল মঙ্গল কামনার জন্য, এলা তো আবার দেখি ঠাকুর দেবতা কন্টেন্ট বানিয়ে ফেলাইছে। না হলে তোমরাই কন যারা সারা বছর রাস্তাঘাটে এইভাবে নাচে। সে দুর্গা পূজা আসলে দুর্গা, কালী পুজো আসলে মা কালী, আর জন্মাষ্টমী আসলে তো রাধা রানী হয়ে যায়। মান করো কৃষ্ণ তুমি লীলা, আমার নিয়ে শুরু করো ভালোবাসা। বিশ্বাস করো কৃষ্ণ যদি লীলা চালু করে না, তোমার এই রাধা রানী নিয়ে ছাপড়িগিরি করা বের হয়ে যাবে। কবার লাগছো নিজেকে রাধা রানী না ভাবিয়া ছাপড়িগুলের রানী ভাব, তাহলে বেশি মানাবে। না মানে কোটে উল আর বগলের মানা যায়। দেখো আমি ওই যে বাছুরের সাথে ভিডিও করছিলাম, হ্যাঁ বাছুরের সাথে, ও আমার চুমু খেতে খেতে কানের সেই ফুলের কানের বানিয়েছিলাম সেটাই খেয়ে ফেলে। তাহলে ভাবির বাবা লাগছিস, বাছুরটাও তোক দেখি রাগ হয়ে গেছে। কি বলবো, ভাগ্য ভালো কানটা টানি সিঁড়ি দেয় নাই, তা না হলে দুষ্টু বিশ্বাস থেকে কাঞ্চেরা বিশ্বাস হয়ে গেলে গয়। বাছুর তো ছাড়ো, ভিডিও করার জন্য বাছুরের মাকেও ছাড়ে না। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক, শিং দিয়ে গুতে দে, না থাকবে ছাপড়ি, না থাকবে ছাপড়ি গিরি। না আমার কাছে একদিন রাখতে দে না বাবু সোনাকে। এই দিয়ে দে দিয়ে দে। কেন? তুই পারবি না এখনো। না ও এখন বাড়ি নিয়ে চলে যাবে। 20টা করে গেলি, 20টা করে গেলি, ইমে নাটক দেখি 20 খেয়ে মরে দেন। মানলাম তোমরা কন্টেন্টের জন্য নিজের ফ্যামিলিকেও ছাড়েন না, তা বলে না ও এখন বাড়ি নিয়ে চলে যাবে। আমি পারি না আর পারি না। হে ভগবান, তুই তো এত লোক নিয়ে যাস, ইমেক কে নিয়ে যাস না? ইমেকও নিয়ে যা। না মানে আজকে ভগবানক ভালোবাসা দেখা লাগছে আর কালকে ভগবানক দিয়া টাকা কামাই করে নিবে। হনুমান মুখ। এবার দুষ্টু কেবল ঠাকুর দেবতা নিয়ে কন্টেন্ট বানায় না, আমও বিক্রি করে। বলছি আম মিষ্টি তো, না হলে কিন্তু নিম্নে। তোমরা যদি ভাবি থাকেন দুষ্টু খালি এমন ছাপড়িগিরি করে, তাহলে তোমরা ভুল ভাবছো। তাহলে শোনো, টিয়াও কিছু কম না। মা কালী মনে হয় জিভ বের করিস ভুলিয়ে গেছে। বিশ্বাস করো একটা লিমিট পর্যন্ত সহ্য করা যায়, কিন্তু ইমরা তো লিমিট পার করে ফেলাইছে। যেমন দিদি কালী পুজোতে কালী, লক্ষ্মী পুজোতে লক্ষ্মী, ঠিক সেই রকম আমাবস্যাতে ভূত সাজবে না, সেটা কখনো হয়? বাবা এইবার খুব মানাইছে, এইবার একটা নাচি দেখান তো।
फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूं ऐसे ऐसे না মানে ঠাকুর দেবতা নিয়ে তো টাকা কামে লাগছে, ইমেক তো দেখি লাগছে ভূতকো সারি লাগছে না। ऐसे कैसे लोग रहते हैं মানলাম তোমরা টাকা কামাই করার জন্য অনেক নিচে নামতে পারো, কিন্তু একটু লজ্জা করো। নজর খুব খারাপ, আমরা ঘুরতে এসেছি, এত ভালো ভালো ভিডিও করছিলাম, মানে আর তার মাঝখানে টিয়া যে পা ভেঙে বসে। এখানে তো লাগারে কথা, এত পাপ যাইবে কোটে। না মানে ইন্ডিয়ার ঠাকুর দেবতা এত 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 ইউজ করে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এত ইউজ করে না। ইমের মধ্যে আবার কম্পিটিশনও হয়, কে কি রকম ঠাকুর সাজবে আর কি কি করবে। কি বলবো তোমরাই দেখি নাও, টিয়া মাথায় মধুর হালে আর দুষ্টু মাথায় হলদি। এইদিকে টিয়া মাথায় দুধ ঢালে, অন্যদিকে দুষ্টু মাথায় মরিচের গুঁড়া। বলছি এবার একটা কথা কত, শান্ত হওয়ার জন্য তোমরা কি নিবে, পেট্রোল না ডিজেল? এতক্ষণ তো তোমরা শান্ত দেবিক দেখলেন, এইবার যে দেবিক দেখায় তোমরা দেখার পর পা থেকে মাটি সারি যাবে। সকল দেবতাগণ, আমাকে তোমরা অস্ত্র দিয়ে সাহায্য কর। না দিদা না, অস্ত্র দিয়ে না, তোমার তো সকালে সুগার আর গ্যাসের বড়ি দিয়ে সাহায্য করা দরকার। ঠিক বলেছো, বয়স হয়েছে কোর্টে কীর্তন করবে, তা না করে দুর্গা সাজিয়ে আছে। আমাকে তোমরা অস্ত্র দিয়ে সাহায্য কর। দাঁড়াও, সুষমা আনে দিয়ে পাঠাইছ, আনলেই তো দিয়ে দিন। আমি অসুখ দেখি কে যেতে কে হারে, দুর্গার সাথে আমার লড়াই। না দিদা, তুই একটা কথা কত, তুই যদি দুর্গা হোস, তুই যদি অসুর হোস, তাহলে বত্তা কাক করবো মুখ? এই মুখ দেখি তো অসুর কম, চিড়িয়াখানার বান্দর বেশি মনে হয়। তুই জানো মানুষের বয়স বাড়লে বুদ্ধি বাড়ে, কিন্তু ইমার তো দিন দিন বুদ্ধি কমিল লাগছে। আমি সূর্য দেবতা বলছি। কবার লাগছ দিদি, একটা কথা কত, আর কত দেব দেবী হবু? একবার দুর্গা, একবার অসুর, আর একবার সূর্য দেবতা। আমি মা সরস্বতী, তোদের মঙ্গল হোক। আমি পারি না আর পারি না তোদের মঙ্গল হোক। মোর মঙ্গল হবে কি হবে না, বাট পাগল হয়ে যান। কবার লাগছ তোর মধ্যে আর কোন কোন দেবতা আছে কত? আমি ধনতেরাস দেবী, আমি জগদ্ধাত্রী, আমি বিশ্বকর্মা বলছি। প্লিজ দিদি ক্ষমা করি দে, না মানে তোক চেনা মোর ভুল হয়েছে। সেই জন্য আজকের ভিডিওটা এটুকুই থাক। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করে ভুলবেন না। দেখা হওয়ার লাগছে পরের ভিডিও, ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো, টাটা।